এক শিকারী একটা ছোট্ট পাখি ধরল। পাখিটি খুব বুদ্ধিমান ছিল। পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগলো যে তুমি অনেক বড় শিকারী, জীবনে অনেক বাঘ মেরেছো, অনেক ভাল্লুক মেরেছো, এই সেই নানা কিছু। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন 100 গ্রামও না। আমাকে খেয়ে তুমি কি মজা পাবে? আমাকে খেলে তো তোমার পেটও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন 3টি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারা জীবন কাজে লাগবে। এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারীর মন নরম হয়ে গেল। কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে। আরেকজনকে গলানোর জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রশংসা করা। সে ভেবে দেখলো, ঠিকই তো, এত ছোট পাখি খেয়ে তো কোনো লাভ নেই। তার চেয়ে শুনি পাখিটি কি বলতে চাই, হয়তো এতে আমার লাভ বেশি হবে। শিকারী রাজি হওয়ায় পাখিটি বলল, আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপরে বসে, দ্বিতীয় বাক্যটি বলবো ওই গাছের ডালে বসে, তৃতীয় বাক্যটি বলবো গাছের মগ ডালে বসে। শিকারী বলল, ঠিক আছে। পাখি প্রথম বাক্য বলল, কখনো অলীক কল্পনা করো না, যা বাস্তব নয় সেটা কখনো বিশ্বাস করো না। শিকারী বলল, খুব ঠিক কথা, সত্যিই তাই, কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। পাখি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও, আমি দ্বিতীয় বাক্যটি বলবো। শিকারী ছেড়ে দিল। গাছের ডালে উঠে পাখি দ্বিতীয় বাক্যটি বলল, যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবে না। শিকারী বলল, এটাও ঠিক, যা আর আমার নেই তা নিয়ে আফসোস করা তো একদম বোকামি। পাখি এবার মগডালে উঠল। শিকারী বলল, এবার তৃতীয় উপদেশটি বলো। পাখি বলল, তৃতীয়টি বলার আগে দেখে নিই আগের দুটি উপদেশ থেকে তুমি কি শিখেছ, সেটা মনে রাখতে পেরেছ কিনা। পাখি বলল, আমার পেটে 200 গ্রাম ওজনের একটা মুক্তো আছে, কিন্তু তুমি বোকা শিকারী, তুমি আমাকে ছেড়ে দিলে। শিকারী এই কথা শুনে খুব আফসোস করতে লাগলো। হাই হাই, আমি কি করলাম? ধনী হওয়ার এত বড় সহজ সুযোগ আমি হাতছাড়া করে দিলাম। এই বলে পাখিটি ধরার ব্যর্থ চেষ্টায় উপরের দিকে বারবার লাফাতে লাগলো। কিন্তু পাখিটি তখন গাছের মগডালে। সে হাসলো, বলল, দেখো, আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজন 100 গ্রাম, আমার ভিতরে 200 গ্রামের মুক্ত থাকবে কিভাবে? বলেছিলাম যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না, কিন্তু তুমি তাই করেছো। তোমাকে আর কোনো উপদেশ দেওয়া অর্থহীন, কারণ উপদেশ কান দিয়ে শুনছো, কিন্তু তা থেকে তুমি কিছুই শিখতে পারছো না। এই ছোট্ট গল্পটি শোনার পর আমরা হয়তো মনে করছি ওই শিকারীটি বুদ্ধিহীন, কিন্তু আমরাও এই একই কাজ করে থাকি, সেটা হোক স্কুল লাইফে বা জীবনে। কেউ কিছু বললে সেটা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে ফেলি। খারাপ জিনিসগুলোকে আমরা গ্রহণ করতে পারি, কিন্তু ভালো জিনিস একদমই গ্রহণ করতে পারি না। আর এই ভুলের জন্য পরবর্তীকালে সারা জীবন আমাদের ভুলের মাসুল গুনে যেতে হয়। স্কুল লাইফে শিক্ষক মশাই যখন পড়া বোঝায়, কোনো বিষয়কে বোঝায়, তখন আমরা সেটা মাথার উপর দিয়ে বাইরে বার করে দিই, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বাইরে বার করে দিই। কিন্তু পরবর্তীকালে যখন এটা আমার লাগে, যখন আমার মনে হয় একটা চাকরি করতে হবে, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন এটাকেই আমরা আবার বারবার কষ্ট করে পড়ার চেষ্টা করি। কিন্তু তখন যদি এই কথাটা ভালো করে শুনতাম, তাহলে হয়তো এখন এত কষ্ট করতে হতো না। সর্বশেষে এই ভিডিওটি শেষ করার আগে কিছু কথা আমাদের মনে রাখতে হবে যে কোনো কিছু কেউ বলছে মানে সেটা থেকে কিছু শেখার আছে। যেটা শেখার আমার সেটা নেব, খারাপ জিনিসটা ফেলে দেবো। আর প্রত্যেকটা বিষয় থেকে কিছু শেখার চেষ্টা করব। প্রত্যেকটা বিষয়ে ভালো জিনিসগুলিকে আমরা গ্রহণ করার চেষ্টা করব। সবসময় সবার কথা অবহেলা করে হেলাফেলা করে উড়িয়ে দেওয়া যাবে না। আমার যদি ইচ্ছা হয় আমি শিক্ষা গ্রহণ করব, তাহলে আমার থেকে 10 বছরের ছোট একটা বাচ্চার কাছ থেকেও আমি শিক্ষা গ্রহণ করতে পারি। আর যদি মনে করি আমি কিছু গ্রহণ করব না, আমার দরকার নেই, আমি পরিপূর্ণ, তাহলে আমার সামনে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান এনে ঢেলে দিলেও আমি গ্রহণ করতে পারবো না। গ্রহণ করার জন্য আমার মধ্যে একটা গ্রহণযোগ্য মানসিকতা তৈরি করতে হবে।